পৃথিবীতে মানুষ যে ধরনের কাজ করবে পরকালে সেই ধরনের ফলই পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকে জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই জানিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহতা নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়ার শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মধ্যে কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছবে। অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজাও বেশি, যার গুনাহ কম তার শাস্তিও কম। দুনিয়ার আগুন শরীরে শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে না তা অভ্যন্তরীণ অঙ্গ। কিন্তু জাহান্নামের আগুনের এমন পাওয়ার থাকবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ড পুড়িয়ে ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। সূরা হুমাজা আয়াত 6 থেকে 7। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু জাহান্নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ার দরুন কালো বর্ণের হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা লাল বর্ণ ধারণ করেছে, আবার 1000 বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে, তারপর 1000 বছর জ্বালানোর পর তা কালো বর্ণ হয়েছে, এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতো কালো। জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদেরকে গলিত পুঁজ পান করানো হবে, যা সে এক এক ঢোক করে গিলবে। সূরা ইব্রাহিম আয়াত 16 থেকে 17। দোজখীদের পানাহারের বস্তু কি হবে সেই বিষয়ে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, দোজখীদেরকে অতি উষ্ণ প্রস্রবণ হতে পানি পান করানো হবে। তাদের জন্য দাড়িও ব্যতীত কোনো খাদ্য থাকবে না, যা তাদের পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। সূরা গাশিয়া। মেরকাত গ্রন্থকার লিখেছেন, দাড়ি হচ্ছে হিজাজ অঞ্চলের একটি কাঁটাযুক্ত গাছ। সেই গাছের ফল এত বিষাক্ত যে কোনো প্রাণী তা খেলে তার মৃত্যু ঘটে। এই কারণে কোনো প্রাণী সেই গাছের ধারের কাছেও যায় না। তিনি আরো লেখেন যে উল্লেখিত আয়াতে দাড়িও দ্বারা আগুনের কাঁটাযুক্ত গাছের কথা বোঝানো হয়েছে, যা হবে অত্যন্ত তিক্ত এবং পচা লাশের দুর্গন্ধের চেয়েও খারাপ দুর্গন্ধযুক্ত, আর তা আগুনের তাপের চেয়েও অধিক উত্তপ্ত হবে। এগুলো খাওয়ার পর তাদের তৃষ্ণা দূর হবে না। আল্লাহ তাআলা বলেন, আজকের দিন তাদের কোনো বন্ধু হবে না এবং যখন থেকে মিশ্রিত স্রাব ছাড়া তারা কোনো খাদ্যও পাবে না। যারা অপরাধীগণ ছাড়া কেউ আহার করবে না। সূরা হাক্কা প্রথম রুকু। ঝাকুম লতা পাতা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পাপাচারীদের খাদ্য হবে ঝাকুম লতা পাতা গাছ, যা গলিত তামার পেটে গিয়ে গরম পানির মতো ফুটতে থাকবে। সূরা দুখান তৃতীয় রুকু। আরেক সূরায় আল্লাহ তাআলা বলেন, অতএব হে মিথ্যা আরোপকারী বিভ্রান্ত লোকেরা, তোমরা ঝাকুম গাছ বা লতাপাতা আহার করবে আর তা দ্বারাই পেট পূর্তি করবে।
তোমরা অতি উষ্ণ পানি পান করবে, তৃষ্ণার্ত ওটের পানি পান করার মতো অতি গরম পানি পান করবে, আর এটাই হবে পরকালের দিন তাদের আপ্যায়ন। সূরা ওয়াকিয়া 2 রুকু। মূলত জাক্কুম হচ্ছে এমন এক গাছ যা দোজখের তলদেশ হতে উদ্গত হয়। তার মাথাটি যেন শয়তানের মাথার মতো। সূরা সাফাত 2 রুকু। মানুষকে বোঝানোর জন্য জাক্কুম শব্দটি তর্জমা করা হয় বিখ্যাত তিক্তময় সান্ডাস গাছ দ্বারা, কিন্তু দোজখের বস্তুগুলো দুনিয়ার বস্তুর চেয়ে অনেক নিকৃষ্ট ও দুর্গন্ধময়। এরকম তিক্ত লতাপাতা ও গাছগাছরা হবে তাদের খাদ্য, আর ফুটন্ত গরম পানীয় হবে তাদের পানীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাক্কুমের তৎকিঞ্চিত যদি এই দুনিয়ায় ফেলা হতো তাহলে সমস্ত দুনিয়াবাসীর খাদ্য নষ্ট হয়ে যেত। অতএব এই জাক্কুম যাদের খাদ্য হবে তাদের পরিণতি কেমন দাঁড়াবে বলো। তিরমিজি, নাসাই, ইবনে হেব্বান। মুহাদ্দিস হাকিম বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নামে কসম করে বলছি, এক ফোঁটা জাক্কুম যদি দুনিয়ার নদীসমূহে ফেলা হয় তাহলে নিঃসন্দেহে সমস্ত দুনিয়াবাসী খাদ্য হবে তিক্ত। এখন বলো, যাদের খাদ্য হবে এই জাক্কুম তাদের অবস্থা কি হবে? হাকিম। গাচ্ছাক। সূরা নাবাতে আল্লাহ তাআলা বলেন, দোজখীরা অতি গরম পানি ও গাচ্ছাক ছাড়া আর কোনো ঠান্ডা এবং পান করার মতো কোনো বস্তুর স্বাদ গ্রহণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বালতি গাচ্ছাক যদি দুনিয়ায় ফেলা হয় তাহলে দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যু ঘটবে। তিরমিজি, মিশকাত। কোরআন মাজিদে গাচ্ছাক দ্বারা কি বোঝানো হয়েছে সেই সম্পর্কে বিশেষজ্ঞদের বিভিন্ন অভিমত রয়েছে। যেমন, গাচ্ছাক দ্বারা দোজখীদের দেহ গলিত পুঁজ ও জখমের নির্ঝরা বোঝানো হয়েছে। গাচ্ছাক দ্বারা দোজখীদের অশ্রু বোঝানো হয়েছে। গাচ্ছাক দ্বারা জামহারির অর্থাৎ দোজখের অতিশয় ঠান্ডা শাস্তির কথা বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন, এমন ঠান্ডা পুঁজকে গাচ্ছাক বলা হয় যা অতিশয় ঠান্ডার কারণে পান করা যায় না, কিন্তু ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে পান করতে হবে। মোট কথা, গাচ্ছাক খুব খারাপ ও অতিশয় দুর্গন্ধময় বস্তু। জাহান্নামীদেরকে গলিত গরম ধাতু পান করতে দেয়া হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তারা যদি পিপাসায় কাতর হয়ে ফরিয়াদ করতে থাকে তখন তাদেরকে গলিত ধাতুর মতো পানীয় দেয়া হবে, যা দ্বারা তাদের মুখমণ্ডল ঝলসে যাবে। তাদের পানীয় কতই না খারাপ এবং দোজখ কতই না নিকৃষ্টতম আশ্রয়স্থল। সূরা কাহফ 4 রুকু। আল্লাহ তাআলা বলেন, আর দোজখীদেরকে গলিত পোজ পান করানো হবে। তারা খুবই কষ্টের সাথে পান করতে থাকবে, কিন্তু তা গলদহন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তখন চতুর্দিক থেকে মৃত্যুর আগমন দেখতে পাবে, কিন্তু সে মৃত্যুবরণে সক্ষম হবে না। সূরা ইব্রাহিম 3 রুকু। দোজখীদেরকে অতিশয় উষ্ণ পানি পান করানো হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, দোজখীদেরকে খুবই গরম পানি পান করানো হবে, যার ফলে তাদের নাড়ি ভুঁড়ি টুকরো টুকরো হয়ে ফেটে যাবে। সূরা মুহাম্মদ 2 রুকু। জাহান্নামীদেরকে এমন খাদ্য দেয়া হবে যা মুখে দিলে গলায় আটকে যাবে, গলাধঃকরণ করতে পারবে না। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কাফির মুশরিকদের জন্য আমার কাছে আছে বেরি ও আগুনের কুণ্ডলী, আর গলায় আটকানো খাদ্য এবং জ্বালাময়ী শাস্তি। সূরা মুজাম্মিল 1 রুকু। গলায় আটকে যাওয়া খাদ্য সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হবে এমন এক কাঁটা যাকে বাংলায়
হেউজ গাছ বলা হয়, যা গলধঃকরণকালে গলায় আটকে যাবে, তা বেরো হবে না এবং ভেতরেও যাবে না। হাকিম আর তারগিব আর তারহিব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখীদের উদরে এমন সুতীব্র ক্ষুধার জ্বালা সৃষ্টি করা হবে যে শুধুমাত্র এককভাবেই এই ক্ষুধার সুতীব্র জ্বালায় তাদের সেই শাস্তির সমান হয়ে দাঁড়াবে যা তাদেরকে ক্ষুধা ছাড়া অন্যান্য উপায়ে দেয়া হতে থাকবে। সুতরাং তারা যখন খাদ্য প্রার্থনা করবে তখন তাদেরকে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ খেতে দেয়া হবে, যা তাদেরকে পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। দ্বিতীয়বার তারা যখন খাদ্য প্রার্থনা করবে তখন তাদেরকে গলায় আটকে যায় এমন খাদ্য খেতে দেয়া হবে যা মুখে পড়ার সাথে সাথে গলায় আটকে যাবে। তারা তখন তা গলা থেকে বের করার চেষ্টা চালাবে। এমন সময় তাদের মনে পড়ে যাবে, কোনো কিছু গলায় আটকে গেলে পার্থিব জীবনে তারা পানি পানের মাধ্যমে তা গলধঃকরণ করে নিত। অতএব তারা তখন পানি প্রার্থনা করবে। তখন তাদের সামনে লোহার পাত্রে করে ভীষণ গরম পানি দেয়া হবে। সেই পাত্রগুলো যখন তাদের মুখের সামনে তুলে ধরা হবে তখন তার উত্তাপে তাদের চেহারা ঝলসে যাবে। এরপর যখন উক্ত পানি তাদের উদরে গিয়ে পৌঁছবে তখন তা তাদের পেটের সব নাড়ি ভুঁড়িকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। তিরমিজি মিশকাত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদের আয়াত প্রসঙ্গে বলেছেন, যখন দোজখীদের মুখের কাছে গলিত পুঁজ নেওয়া হবে তখন তারা খুব ঘৃণা বোধ করবে। যখন তাদের মুখের অতি নিকটবর্তী করা হবে তখন তাতে তাদের মুখমণ্ডল ঝলসে যাবে এবং তাদের মাথার চামড়া খসে পড়বে। অতঃপর সেই পানি পান করলে পেটের নাড়ি ভুঁড়ি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। পরিশেষে তা গুচ্ছ দ্বারপথে বের হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সূরা মুহাম্মাদের এই আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হলো, তাদেরকে অতি উষ্ণ পানি পান করানো হবে, ফলে তাদের নাড়ি ভুঁড়ি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এরপর সূরা কাহফের এই আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হচ্ছে, তারা ফরিয়াদ করতে থাকলে তাদের এমন পানি পান করতে দেয়া হবে যা হবে গলিত ধাতুর মতো, আর এতে তাদের মুখমণ্ডল ভুনা ভুনা হয়ে যাবে। তাদের পানীয় খুব নিকৃষ্ট। তিরমিজি মিশকাত।